এটা খুব সাধারণ একটা মাছের ঝোল, যার মধ্যে বেসিক কিছু সবজি আর বেসিক কিছু মশলা রয়েছে। আমরা কম বেশি সবাই মাছের ঝোল রান্না করতে পারি, বাট তারপরেও এটা কিন্তু ওই রোজকার মাছের ঝোলের মতো একেবারেই নয়। বাকি মাছের ঝোলের থেকে এই মাছের ঝোলের স্বাদ কেন আলাদা সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো মেন রেসিপিতে যাই। আচ্ছা, আমাকে বলো তো কার কার বিনস পছন্দ? বাড়িতে অনেক বিনস ছিল, কি করব বুঝতেই পারছিলাম না, তাই এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। সাথে কিছু ক্যাপসিকাম আর সাথে দুটো আলু। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসাও। এবার তাতে আমরা আলুগুলো হাই ফ্লেমে ভেজে নেব। জাস্ট হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব, ঠিক এরকম। এবার ওই তেলেই আমরা বিনসগুলোও ভেজে নেব, তবে বিনসগুলো খুব বেশি ভাজবো না, তা না হলে বিনসের এই গ্রিন কালারটা চলে যাবে। তো ওই 1 মিনিট মতো আমরা হাই ফ্লেমে এটা ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার পালা। আমি এখানে এক এক করে সব মাছগুলো ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই। এই যে এরকম অবস্থায় তুলে রাখবো। এবার মাছের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নিই। চলো, এমন কিছুই না, ঘরের কিছু বেসিক মশলা, যেমন হলুদ গুঁড়ো, সাথে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সাথে একটুখানি সবজি মশলা, যেহেতু আমরা সবজি অ্যাড করছি, আর গরম মশলা তোমরা শেষেও অ্যাড করতে পারো, আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নেব। গরম মশলাটা তোমরা নামাবার আগেও দিতে পারো, বাট আমার গরম মশলার ফ্লেভার একেবারেই পছন্দ নয়, তাই আমি মশলা কষানোর সময়তেই গরম মশলাটা ইউজ করি। মাছ ভাজার তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, তারপর তাতে পেঁয়াজ বাটা অ্যাড করব। আমি ওই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি আজ কোনো রসুন ইউজ করব না। তারপর তাতে আদা বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আদার থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর সাথে একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি তাতে কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করব। ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমরা তাতে চিনি অ্যাড করব। এবার আমরা এটা ততক্ষণ কুক করব যতক্ষণ না টমেটোটা মোটামুটি সফট হয়ে যাচ্ছে। এই যে টমেটো থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, এবার আমরা গুলে রাখা মশলাটা অ্যাড করব। যে কোনো রান্নায় এই মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট ম্যাটার করে, কারণ মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে তার থেকে একটা কাঁচা গন্ধ বেরোয় আর পুরো টেস্টটাই খারাপ করে দেয়। এই যে মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, এবার তাতে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতো লবণ দেব। ওই লবণের প্লেটে একটু কালো জিরে থেকে গেছিলো আর কি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা মশলার বাটি ধোয়া জল সাথে আরেকটু জল অ্যাড করব। তোমরা যতটা ঝোল চাও তার মতো জল অ্যাড করো। আমিও যাই আমার ফেভারিট কার্টুন দেখে আসি, আর তোমরাও তোমাদের ফেভারিট শো দেখে এসো। ততক্ষণে আলুটা অর্ধেকটা সিদ্ধ হোক। ধরেছেন, কিন্তু এখন কি মাছের দাম প্রচুর বেশি নাকি? বেশি বলতে 20-30 টাকা মাত্র এদিক ওদিক, অন্য সময় কম থাকে, এখন একটু বেশি চলছে। এমনিতেই আমাদের গ্রামের কাছাকাছি সমুদ্র নেই, সামুদ্রিক মাছের দামটা এমনিতেই বেশি। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনি নদীর মাছের থেকে সামুদ্রিক মাছ বেশি দাম, সেটা স্বাভাবিক, কিন্তু কতটা বেশি? প্রায় 100 টাকা এদিক ওদিক, অনেকটাই। আলু ততক্ষণে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা বিনসগুলো অ্যাড করব। বিনসগুলো যদি আমরা প্রথমেই অ্যাড করি তাহলে আলু সিদ্ধ হতে হতে বিনসটা ওভারকুক হয়ে যাবে। আর আবারও বেশ কিছুক্ষণ কুক করে নেব যতক্ষণ না বিনস আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ব্যাস, বিনস আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো অ্যাড করব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমরা একেবারে বেশিক্ষণ ফোটাবো না, ওই 2 মিনিট মতো ফুটিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিলে রেডি আজকের
এই মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।